আচ্ছা, কখনো ভেবে দেখেছেন হ্যাকাররা কিভাবে একটা কোম্পানির ডিজিটাল জগতের দেয়ালগুলো খুঁজে বের করে? মানে তাদের অনলাইন অ্যাটাক সারফেসটা কিভাবে ম্যাপ করে? ওরা প্রথমেই একটা ম্যাপ তৈরি করে, আর এই ম্যাপ তৈরির জন্য ওদের হাতে থাকা অন্যতম সেরা একটা টুল হল ডিএনএস রিকন। তো চলুন, আজ আমরা দেখব কিভাবে এই টুলটা ইন্টারনেটের একদম ভেতর থেকে লুকানো সব তথ্য বের করে আনে। ধরুন একজন ডিজিটাল গোয়েন্দা হিসেবে কাজ শুরু করতে হবে। তো সবচেয়ে বড় প্রশ্নটা কি? কোথা থেকে শুরু করা যায়, তাই না? একটা বড় কোম্পানির অনলাইন জগতে তো হাজারটা দরজা জানালা। কোন দরজা দিয়ে তথ্য খোঁজা শুরু করবেন, কিংবা কিভাবে বুঝবেন যে তাদের ডিজিটাল সীমানাটা আসলে ঠিক কত বড়? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ইন্টারনেটের ফোন বুকে। হ্যাঁ, আমরা যেটাকে ডোমেইন নেম সিস্টেম বা ডিএনএস বলি। আর এই ফোন বুকটা কিন্তু সাধারণ কোনো ফোন বুক না। এখানে শুধু নাম নম্বরই থাকে না, এখানে থাকে একটা কোম্পানির পুরো ডিজিটাল পরিচয়ের আসল চাবিকাঠিটা। আর ঠিক এখান থেকেই আমাদের গোয়েন্দাগিরিটা শুরু হবে। তো আজকের এই আলোচনায় আমরা কি দেখব? প্রথমে বুঝব ডিজিটাল রিকনেসেন্স মিশনটা আসলে কি। এরপর আমাদের মূল টুল ডিএনএস রিকনের সাথে পরিচিত হব, দেখব এর কিছু কোর কমান্ড আর স্ক্যান, জানব একটা মাল্টিপাস ওয়ার্কফ্লো কী জিনিস, আর শেষে এর সর্বোচ্চ ক্ষমতা আর দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি এর নৈতিক দিকগুলো নিয়েও কথা বলবো। আচ্ছা, তাহলে আমাদের মিশনটা কি? দেখুন, ডিএনএস ইনুমারেশন মানে কিন্তু শুধু কয়েকটা কমান্ড চালিয়ে দেওয়ার না। ব্যাপারটা অনেকটা এরকম ভাবুন তো, এটা একটা ডিজিটাল যুদ্ধক্ষেত্রের ম্যাপ তৈরি করার মতো। কোনো জায়গায় অ্যাট্যাক করার আগে তো আপনার জানতে হবে শত্রুর সীমানা কোথায়, তাদের দুর্গগুলো কোথায়, আর কোথায় তাদের দুর্বল জায়গা, তাই না? ঠিক এটাই হলো সেই ইন্টেলিজেন্স বা গোয়েন্দা তথ্য সংগ্রহের প্রথম পর্যায়। আর এই মিশনের জন্য আমাদের হাতে যে বিশ্বস্ত অস্ত্রটা আছে, সেটার নামই হলো ডিএনএস রিকন। এটা একটা খুবই পাওয়ারফুল আর অটোমেটেড টুল, যেটা ঠিক এই কাজের জন্যই বানানো হয়েছে, মানে ডিজিটাল সীমানা খুঁজে বের করার জন্য। তো ডিএনএস রিকন জিনিসটা আসলে কি? টেকনিক্যালি বললে এটা একটা পাইথন কমান্ড লাইন টুল, কিন্তু এটাকে শুধু একটা স্ক্রিপ্ট ভাবলে কিন্তু বিরাট ভুল হবে। এটা অনেকটা আপনার পার্সোনাল ডিজিটাল গোয়েন্দার মতো, যে কিনা একদম নিঃশব্দে একটা ডোমেইনের সব গোপন তথ্য খুঁজে বের করে আপনার সামনে এনে হাজির করবে। এখন প্রশ্ন হলো, বাজারে তো এমন আরও অনেক টুল আছে, তাহলে ডিএনএস রিকনই কেন ব্যবহার করবেন? প্রথম কারণ, এটা খুবই ফাস্ট। দ্বিতীয়ত, এটা এমন সব মারাত্মক কনফিগারেশন ভুল খুঁজে বের করতে পারে, যেমন ধরুন জোন ট্রান্সফার। ব্যাপারটা একটু ভাবুন তো, মাত্র একটা কমান্ড দিলেন আর একটা কোম্পানির ভেতরের সমস্ত সার্ভারের লিস্ট আপনার হাতে চলে এলো। কি দারুণ ব্যাপার, তাই না? আর সবচেয়ে বড় সুবিধা হলো, এটা সব ডেটা সুন্দর করে জেসন বা সিএসভি ফরম্যাটে গুছিয়ে দেয়। ফলে পরে অন্য টুল দিয়ে অ্যানালিসিস করাটা অনেক সহজ হয়ে যায়। চলুন এবার একটু প্র্যাকটিক্যালি দেখা যাক। ডিএনএস রিকনের আসল মজাটাই হলো এর বিভিন্ন ধরনের স্ক্যানে। এর প্রত্যেকটা স্ক্যান যেন এক একটা নতুন রহস্যের দরজা খুলে দেয়। স্ক্রিনে যে টেবিলটা দেখছেন, এর মূল খেলোয়াড় হলো এই টি ফ্ল্যাগটা। এটা দিয়ে ঠিক করে দেওয়া হয় কোন ধরনের স্ক্যান চালানো হবে। যেমন এসটিডি বা স্ট্যান্ডার্ড হলো একদম বেসিক চেকআপ। এএক্সএফআর হলো একটা জ্যাকপট। যদি এটা কাজ করে যায় তাহলে তো কোম্পানির ভেতরের সব সার্ভারের নামই পেয়ে যাবেন। আর বিআরটি বা ব্রুট ফোর্স হলো গুপ্তধন খোঁজার মতো। এটা এমন সব সাবডোমেইন খুঁজে বের করে যেগুলো সাধারণত কারোর চোখেই পড়ে না। যে কোনো কাজ শুরু করার জন্য এই কমান্ডটা হলো স্টার্টিং পয়েন্ট। ডিএনএস রেকন -d example.com -t std। এটা অনেকটা দরজায় প্রথমবার নক করার মতো। এই একটা কমান্ডই example.com ডোমেইনের বেসিক পরিচয়, মানে এর মেল সার্ভার বা নেম সার্ভারগুলোর তথ্য আপনার সামনে এনে দেবে। আচ্ছা, এবার একটু গভীরে ঢোকা যাক। এই যে ব্রুট ফোর্স স্ক্যানটা, এটা কি করে? এটা একটা ওয়ার্ড লিস্ট ব্যবহার করে, মানে একটা শব্দের তালিকা, আর সেটা দিয়ে হাজার হাজার সম্ভাব্য সাবডোমেইন খুঁজে বের করার চেষ্টা করে। এখন কথা হলো কেন? কারণ অনেক কোম্পানি তাদের টেস্টিং বা ভেতরের সার্ভারগুলো, যেমন test.example.com বা dev.example.com-কে লুকিয়ে রাখে। আর প্রায় দেখা যায় সবচেয়ে বড় দুর্বলতাটা কিন্তু ওই লুকানো জায়গাতেই থাকে। দেখুন, একজন এক্সপার্ট কিন্তু শুধু একটা কমান্ড চালিয়েই বসে থাকেন না।
তারা একটা পুরো ছবি পাওয়ার জন্য ধাপে ধাপে বিভিন্ন স্ক্যান ব্যবহার করেন। আর এই যে একটা সমন্বিত কৌশল, একেই বলা হয় মাল্টিপ্যাস ওয়ার্কফ্লো। একজন প্রফেশনাল ঠিক এইভাবেই কাজটা করেন। প্রথমে স্টিড দিয়ে একটা বেসিক ম্যাপ বানিয়ে নেন। এরপর XFR চালিয়ে দেখেন যে কোনো শর্টকাট বা সহজ রাস্তা খোলা আছে কিনা। তারপর BRT দিয়ে লুকানো পথগুলো খুঁজে বের করেন। আর সব শেষে এই সব তথ্য একসাথে করে একটা কমপ্লিট ডিজিটাল অ্যাটাক ম্যাপ তৈরি করেন। মজার ব্যাপার হলো প্রত্যেকটা ধাপের পাওয়া তথ্য কিন্তু পরের ধাপটাকে আরও সহজ আর শক্তিশালী করে তোলে। এই টুলটার পোটেনশিয়াল কিন্তু বিশাল, কিন্তু বাস্তবে এর ব্যবহার ঠিক কতটা হয়? চলুন এর সর্বোচ্চ ক্ষমতা আর সাধারণ ব্যবহারের মধ্যে একটা তুলনা করে দেখি। এর ম্যাক্সিমাম পাওয়ারের কথা যদি ভাবেন, তাহলে ডিএনএস রিকন একটা অটোমেটেড স্যাটেলাইটের মতো কাজ করতে পারে, যেটা দিনে হাজার হাজার ডোমেন স্ক্যান করে আর কোনো নতুন অনলাইন অ্যাসেট লাইভ হওয়ার সাথে সাথে সেটাকে ধরে ফেলে। অন্যদিকে আমরা যদি সাধারণ ব্যবহারের কথা বলি, তাহলে এটা একজন ফিল্ড এজেন্টের মতো কাজ করে, যে কিনা স্টেড.ব্রেট আর AXFR এর মতো স্ক্যান চালিয়ে একটা নির্দিষ্ট টার্গেট সম্পর্কে তথ্য জোগাড় করে আর সেই তথ্যটা এনম্যাপের মতো অন্য কোনো টুলের হাতে তুলে দেয় পরের ধাপের জন্য। আচ্ছা, আমরা তো অনেক কিছুই জানলাম। এবার সবটা একবার গুছিয়ে নেওয়া যাক। আর সবশেষে সবচেয়ে জরুরি বিষয়, এত পাওয়ারফুল একটা টুলের দায়িত্বশীল ব্যবহার নিয়ে কথা বলা যাক। তাহলে একদম সংক্ষেপে বললে কি দাঁড়ায়? ডিএনএস রিকন কি? এটা ডিএনএস ইনুমারেশনের জন্য একটা খুবই পাওয়ারফুল পাইথন স্ক্রিপ্ট। এটা কি করে? এটা স্ট্যান্ডার্ড লুকআপ, জোন ট্রান্সফার আর ব্রুট ফোর্সিংয়ের মাধ্যমে একটা ডিএনএস ইনফ্রাস্ট্রাকচারকে ম্যাপ করে। কিভাবে ব্যবহার করতে হয়? একটা কমপ্লিট ছবি পাওয়ার জন্য এসটিডি, AXFR, BRT এই মাল্টিপাস ওয়ার্কফ্লোটা ব্যবহার করতে হয়। আর এর আউটপুট, এটা জেসন বা CSVর মতো মেশিন রিডেবল ফাইল তৈরি করে, যা অন্য টুলের সাথে ইন্টিগ্রেট করার জন্য পারফেক্ট। আর এটাই সম্ভবত আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্লাইড। দেখুন, ডিএনএস রেকন একটা অসাধারণ শক্তিশালী টুল, কিন্তু অন্যের সিস্টেমে এটা ব্যবহার করাটা ডিজিটাল সিধো কেটে চুরির থেকে কম কিছু নয়। তাই সবসময় মনে রাখবেন, আগে পারমিশন, তারপর স্ক্যান। এর ব্যতিক্রম হলে কিন্তু বড় আইন